হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমরা সার্কেল দিয়ে খুব সহজভাবে আরেকটি সবজি গাজর আঁকা শিখব। গাজর আঁকার জন্য প্রথমে সুন্দর করে হাতটি গোল গোল করে ঘুরিয়ে একটি গোল এঁকে নাও। গোল আঁকার পরে গোলের নিচে একটি ভি শেপ এঁকে নিবে। ভি শেপ আঁকার পর আমরা গোলের কিছুটা উপরের দিকে একটি চাঁদের মতো শেপ এঁকে সেই চাঁদের শেপের উপরে 5টি লম্বালম্বি রেক্টেঙ্গেল শেপ আঁকবো। এরপর সার্কেলের নিচের দাগ আর রেক্টেঙ্গেলের ভেতরে সার্কেলের যে দাগগুলো আছে সেগুলো মুছে দিব। যারা ভিডিওটি দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবো তোমাদের ভিডিওটি পছন্দ হচ্ছে। এ ধরনের ভিডিও আরও বেশি বেশি তোমাদের জন্য নিয়ে আসবো। কোনো নির্দিষ্ট ড্রয়িং শেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তা নিয়ে ভিডিও তৈরি করব। ভালো মতো করে সুন্দর করে মুছে সার্কেল আর ভি শেপটিকে কিছুটা আঁকা বাঁকা দাগ দিয়ে স্পষ্ট করে গাজর এঁকে নেব। এরপর রং করার পালা। তোমরা নিশ্চয়ই জানো গাজর কি রঙের হয়। গাজর অরেঞ্জ রঙের হয়। আমরা কমলা রংটি নিয়ে প্রথমে বর্ডারটি করে নিব। বর্ডারটি করে নিলে আমাদের রং করতে সুবিধা হবে। এই গাজর রংটিও শেড করার চেষ্টা করব একটি রঙের মাধ্যমে। গাজরের যে সাইডে আমরা আলো বুঝানোর চেষ্টা করব সেখানে হালকা করে একটি দাগ কেটে রাখবো। এরপর গাজরটি উপর থেকে নিচের দিকে একইভাবে রং ঘোরাতে ঘোরাতে রং করে নেব। প্রথমে আস্তে আস্তে রং করব যেন দাগের বাইরে রংটি না যায়। প্রথমে গাঢ় করে ফেলবো না, রংটি বারবার ব্যবহার করে আমরা রংটি গাঢ় করব। সাবধানে রং করতে থাকো। চাইলে আমার মতো এভাবে আঙুল দিয়েও রং করতে পারো যেন দাগের বাইরে রংটি না চলে যায়। আমরা যে জায়গায় গাজরের আলো দেখাতে চাচ্ছি সেখানে হালকা করে রং করছি, একবারই রং করব সেই জায়গায়। এরপর সব জায়গায় আস্তে আস্তে করে রং ঘষে ঘষে পুরোপুরি গাজরের রংটি শেষ করব। আর যে জায়গায় আলো পড়বে সেই জায়গায় হালকা করে রং ঘষে ঘষে রংটি মিলিয়ে নেব। আর রংটি ভালো মতো ঘষবো যেন কোথাও সাদা অংশ না দেখা যায়। তোমরা যদি কিভাবে কালার শেড করতে হয় সেটা না জেনে থাকো, আমি এটার একটি পুরো ডিটেল ভিডিও আপলোড করে রেখেছি, ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তোমরা একটি, দুটি বা তিনটি রং দিয়ে কিভাবে শেড করতে হয় সেটা একটু শিখে নিও। অবশ্যই শেপ আঁকা শিখবে। শেপ দিয়ে আমরা এর পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন জিনিস আঁকবো। অরেঞ্জ কালার করার পর গাজরের উপরের দিকে যে রেক্টেঙ্গেল শেপগুলো এঁকেছি সেটা দিয়ে আসলে আমরা পাতার অংশ বুঝিয়েছি। সেখানে আমরা সবুজ বা গ্রিন কালারটি ব্যবহার করব। প্রথমে গাঢ় সবুজ দিয়ে বর্ডার করে আমরা একটু হালকা সবুজ ব্যবহার করছি। এরপর আমরা সবুজ দিয়ে হালকা সবুজের উপর ঘষে কালার দুটো ব্লেন্ড করে নিচ্ছি। আমরা কালো রং দিয়ে বর্ডার করে নেব। আমি আগেও বলেছি যাদের স্কুলে বর্ডার করা নিষেধ তারা এই স্টেপটুকু স্কিপ করবে, নয়তো তোমাদের নাম্বার কেটে দিতে পারে। বর্ডার করলে ড্রয়িংটি আর একটু ফুটে ওঠে, তাই আমরা ড্রয়িং করার পরে কালো রং দিয়ে বর্ডার করে দিই। গাজরের গায়ে কিছু কিছু দাগ আর আঁশ থাকে, তোমরা চাইলে ব্ল্যাক বর্ডার দিয়ে হালকা করে সে আঁশ এঁকে নিতে পারো।
আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।